আর 3 দিন আছে। পৌষ সংক্রান্তি মা, 29শে পৌষ সোমবার দিন। এদিন মাস চলে যাচ্ছে, পৌষ মাসের সমাপ্তি, তাই তো? কি বলা হয়? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কেন বলা হয় মা? সূর্য ধনু রাশি থেকে তিনি মকর রাশিতে গমন করবেন। সংক্রান্তি কথার অর্থ হচ্ছে শেষ মাস, অর্থাৎ পৌষ সংক্রান্তি। আমরা পৌষ পার্বণ বলি, মকর সংক্রান্তি বলি, পৌষ সংক্রান্তি বলি, যার যার ভাষায় শেষে বলি। এই দিনে কি করতে হবে কি করতে হবে না শুনে নাও মায়েরা, একটু শোনো, আপনাদের মঙ্গল হয়ে যাবে। এই দিনে কি করে মা? গঙ্গা স্নান হয়, তাই তো? গঙ্গা সাগরের মেলা হয়, বীরভূমে জয়দেবের মেলা হয়। এই দিনে বিশ্বদেব তিনি স্বর্গধামে গমন করেছিলেন এবং মকর সংক্রান্তির দিনে সূর্য তিনি তার সন্তান শনির সঙ্গে দেখা করেছিলেন। এটা মহামিলনের দিন। এই দিনটা বড় পবিত্র মা। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গার ভিতরে বিরাজ করেন। তাই কোনো রমণী, কোনো পুরুষ, কোনো বালক যদি এই মকর সংক্রান্তির দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারে, তার পূর্বজন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আমার মুখের কথা নয়, আপনার বাড়ির কাছে গঙ্গা নাই, আপনার বাড়ির কাছে পবিত্র নদী নাই, কোনো অসুবিধা নেই। যদি পুকুর থাকে, পুকুরও যদি না থাকে, তাহলে আপনি টিউবওয়েলের কলে স্নান করেন, দুঃখ নাই। ব্রহ্ম মুহূর্তে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে পরিষ্কার বসন করবেন, শুদ্ধ বসন করবেন। শুদ্ধ বসন করে টিউবওয়েলের জল নেবেন আপনি বালতিতে করে কিংবা একটা গাবলায় করে জল নিয়ে সেই জলের ভিতরে একটু কালো তিল দেবেন। ওম নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে 3 বার বলে যদি আপনি পূর্ব দিকে মুখ করে স্নান করতে পারেন, তাহলে আপনার গঙ্গা স্নান করার ফল প্রাপ্তি হয়ে যাবে। বলছি, এদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম করতে হয়, পূর্বপুরুষকে জল দিতে হয়, তাহলে পূর্বপুরুষের আত্মারা সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ প্রদান করবে। সেই বাড়িতে কোনোদিন জ্বালা যন্ত্রণা অভাব হয় না। ওমা, এদিনকে কি করতে হয়? এদিনকে গোপালকে বিশেষ ভোগ দিতে হয়। কি ভোগ? আমার গোপাল বড় তিলের নাড়ু ভালোবাসে মা। 14টা তিলের নাড়ু বানাবেন, 14টা তিলের নাড়ু বানিয়ে গোপালকে ভোগ দেবেন। ওই তিলের নাড়ুটা আপনারা সেবা করবেন। আপনার যদি দুরারোগ্য ব্যাধি থাকে, দুরারোগ্য ব্যাধি চলে যাবে। যদি কৃষ্ণ ভক্তি না হয়, কৃষ্ণ ভক্তি হবে। আপনার যদি সমস্যা থাকে, সমস্যা ঠিক হয়ে যাবে। কেন মা? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শাস্ত্রে বর্ণনা করছে, আপনার বাড়িতে যদি পিতৃদোষ থাকে, তাহলে কি করবেন? চিরকালের মতো ঠিক হয়ে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, একটু গঙ্গা জল নেবেন, একটু কালো তিল নেবেন, আপনার বাড়ির চারিপাশে ছিটিয়ে দেবেন, আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে। এই মকর সংক্রান্তির দিনে মায়েরা আপনারা বাড়িটা পরিষ্কার করে ফেলবেন, সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন, কোথাও নোংরা রাখবেন না। আপনাদের ঘরটা লবণ জল দিয়ে ধৌত করবেন, আপনাদের বাড়িতে আলপনা দেবেন, আপনারা পিঠে পুলি বানাবেন, গোপালকে নিবেদন করবেন। এই পিঠে পুলি যদি কোনো গাভীকে সেবা করাতে পারেন, কোনো পশুকে সেবা করাতে পারেন, আপনার পিতৃদোষ চিরকালের মতো কেটে যাবে। ওমা, পিতৃদোষ কাকে বলে শুনে নাও। দেখবেন বাড়ির পুরুষেরা অসুস্থ হয়ে আছে, পুরুষেরা ইনকাম করে ধরে রাখতে পারছে না, বাড়িতে নানান অসুবিধা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, এগুলো কেন হয় জানো? শাস্ত্রে বর্ণনা করছে, কাক চরিত্র বর্ণনা করে। যদি কোনো বাড়িতে পিতৃদোষ গমনে করে, সেই বাড়িতে কোনোদিন পুত্র সন্তান জন্ম নেয় না। শুনে নাও মা, কোনো বাড়িতে যদি পিতৃদোষ আসে, সেই বাড়িতে কোনোদিন পুত্র সন্তান জন্ম নেবে না। আমার মুখের কথা নয়, এটা জ্যোতিষ পুরাণ বর্ণনা করছে, আপনারা ভালো করে খুলে দেখবেন। যদি বাড়িতে পিতৃদোষ আসে, সেই বাড়িতে পুরুষেরা রোগাগ্রস্ত হয়, সংসারে উন্নতি হয় না, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল বেঁধে থাকে, আয় উন্নতি করলে সবে বেরিয়ে যায়। কেন হয় মা? পিতৃদোষ হলে। পিতৃদোষ কাকে বলে? পূর্বপুরুষের আত্মারা অসন্তুষ্ট থাকলে পারে, তাদের সন্তুষ্ট করতে গেলে পারে হনুমান মন্দিরে যেতে হয়। হনুমান মন্দির যদি না থাকে, কোথায় যাবে? শনি মন্দিরে যা, শনিদেবের চরণে গিয়ে একটু সরিষা তেলের প্রদীপ জেলে দাও। ওমা, শনি মন্দিরে গিয়ে সরিষা তেলের প্রদীপ জেলে দাও, পিতৃদোষ ঠিক হয়ে যাবে। যদি কোনো রমণী সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজায় জল দিতে পারে, পিতৃদোষ চলে যায়। ওমা, যদি
কোনো রমণী ঘুম থেকে 8টার সময় উঠে 10টার সময় ওঠে, সেই বাড়িতে পিতৃদোষ আরো বেশি ঘিরে ধরে, সেই বাড়ির পিতৃপক্ষরা অভিশাপ প্রদান করে, এই বাড়িতে কোনোদিন পুত্র সন্তান জন্ম নেবে না, সেই বাড়িতে অমঙ্গল নেমে আসবে, দারিদ্রতা নেমে আসবে। তাই নারীদের কি করতে হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজায় জল দিতে হয়, গোবর ছড়া দিতে হয়। এখনকার দিনের মায়েরা তো গোবর ছড়া দেয় না। ও মা, গোবরে মা লক্ষ্মী থাকে, আমার মুখের কথা নয়, শাস্ত্রে কয় ওই গোবরের ভিতরে মা লক্ষ্মী রয়। কেমন মা? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, মা লক্ষ্মী উঠেছিল, গোমাতার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, গোমাতা আমি কি তোমার অঙ্গে স্থান পাবো না? গোমাতা বলল, আমার কোনো অঙ্গ ফাঁকা নাই, একটি অঙ্গ ফাঁকা আছে, সেটা কোথায়? আমার গোবর। ওই গোবরে যদি তুমি থাকতে পারো তাহলে থাকো। মা লক্ষ্মী বলে, বেশ মা, তাহলে আমি তুমি গোবরেই আমি অধিষ্ঠান করছি। তাই মা, যদি কোনো নারী সকালবেলায় গোবর ছড়া দিতে পারে, সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়, অলক্ষ্মী চলে যায়, বাড়ি থেকে রোগ ব্যাধি চলে যায়, বাড়ি থেকে অসুখ চলে যায়, সেই বাড়িতে শান্তি হয়। শুনে নাও মা, গোবর ছড়া দেবার সময় সাবধান, বলছে সূর্য ওঠার আগে গোবর ছড়া দিতে হয়, সূর্য উঠে গেলে গোবর ছড়া দিলে বাড়িতে অমঙ্গল হয়। বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, ও গো মা, ও গো মা, ওই তুলসী গাছে যদি গোবরে লাগে তাহলে অমঙ্গল হয়ে যায়। তুলসী বৃক্ষে গোবর লাগানো যাবে না। এই তুলসী বৃক্ষে যেন গোবরে লাগে না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। তুলসী আর লক্ষ্মী শত্রুতা কেন? তুলসী আর লক্ষ্মী হচ্ছে সতীর মা, নারায়ণের দুটোই বউ। তুলসীও নারায়ণের স্ত্রী, আর তুলসীও নারায়ণের স্ত্রী, আর লক্ষ্মীও নারায়ণের স্ত্রী। তাই সতীনে সতীনে দ্বন্দ্ব হয়, গোবরের ভিতরে লক্ষ্মীর স্থান বলে। তাই গোবর তুলসী বৃক্ষে কখনো লাগাতে নেই, তাহলে অমঙ্গল হয়ে যায়। দিদি ভাইয়ের গুরুদেব, আমাদের গুরুদেব কিছু বলবেন, আপনারা সবাই মিলে একটু শুনুন, তারপরে আমি কথা বলবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর। একটু আগে আমার বাবা জীবন অনুপ আপনাদের বলছিলেন, কথাটা কিন্তু সত্য। মায়েরা যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে উলুধ্বনি শঙ্করধ্বনি না হলে, ধ্বনি শব্দের অর্থ কি? কাকে বলে ধ্বনি? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে রাধারানী। যেখানে ধ্বনি নাই সেখানে রাধারানী আসে না। রাধা কে? যদি কেউ প্রশ্ন করে রাধারানী কে, না সহম রমণ, না সহম রমণী, তিনি পুরুষও না প্রকৃতিও নয়। রাখালো গর্ভবাস জন্ম মৃত্যু হরে, ধাকালো ভববন্ধন কর্মক্ষয় করে, সাকর্ষিত পরমাণু রুক্তিশ্বরে, সঈশ্বরে ঐকান্তিক ভক্তি দিয়ে ডাকা হয়, তারই নাম হচ্ছে রাধা। যেখানে ধ্বনি নাই সেখানে রাধা রানী আসে না। তাই মায়েদের কাছে অনুরোধ করব, বাবু গান করছি, খুব ভালো লাগছে, কারণ এদেরই এখন সময়, আর আমাদের বেলা অবসর, এই উত্তর গোষ্ঠের সময় আমাদের, এদের গোষ্ঠের সময়, আর আমাদের বেলি অবসর। তাই আপনারা সবাই বসে না থেকে সন্ধ্যাবেলায় সবাই চাদরের মধ্যে থেকে হাত তুলে মহাপ্রভু দুটি বাহু তুলে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কত ভালো লাগলো। আপনারা মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে
শিল্পীদেরকে একটু উৎসাহিত করবেন। আমি দুটো কথা বলবার জন্য দাঁড়িয়েছি, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি কীর্তনিয়া নই। আজকে আমি মৌমিতার ছেলে বললেই হয়। ওমা এসো। আজকে আমার সবচাইতে ভালো, আমি ওকে প্রথম কীর্তন শিখিয়েছিলাম। আমার সার্থক, ও যে আমার সম্মানটুকু রেখেছে। আজকে আমার আসার মতো নয়, আমি না আসতে পারিনি, না এসে পারলাম না, কারণ আমার মায়ের ডাক। বিদ্যাসাগর যখন মা ডেকেছিল দামোদর সাঁতরে, নদী সাঁতার দিয়ে ছুটি চেয়েছিল কর্নেলের কাছে। কর্নেল বলেছিল ছুটি হবে না, বলেছিল সাহেব আমার মায়ের ডাক, আমি সব কিছু ত্যাগ করব, ছুটি মঞ্জুর করতে হবে না, আমাকে চিরদিনের জন্য ছুটি দিয়ে দেয়। আমার মা জননীর ডাক, আমি না এসে পারি না। কেন এলাম জানি না, ওর মনের বড় বাসনা। একটা সন্তানের মা হতে পারি না। জ্যোতিষী ওকে বলেছে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে নিয়ে একটু হরিনাম দিলে সমস্ত অমঙ্গল কেটে যাবে, তাহলে হয়তো বাসনা পূর্ণ হলে হতে পারে। আপনারা সাধুগুরু বৈষ্ণব, কারা সাধুগুরু? আজকে কারা এসেছে? শাস্ত্রে বলেছে বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তবে গৃহে হয় হরিনাম সংকীর্তন। অল্প ভাগ্যের কথা নয়। যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, সে ভিটা সেদিনের মতো মহাতীর্থে পরিণত হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আমি আজ আমার গোবিন্দের চরণে, চৈতন্য চরণে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে আমি একটা মিনতি জানিয়ে যাচ্ছি। আপনারাও ওই সঙ্গে সঙ্গে আপনারাও আশীর্বাদ করে যান। আমার মায়ের কাছে আমার একটাই কথা বলে যাচ্ছি, এই যে আজকে যে অনুষ্ঠানটা সৃষ্টি হলো, এই অনুষ্ঠান যেন আর কোনোদিনও বন্ধ না করে। এই দিনের এই বাৎসরিক যেন এই অনুষ্ঠানটা হয়। আর দ্বিতীয়ত, আমার গোবিন্দের কাছে, সাধুগুরু বৈষ্ণব আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, সবাই এই ভিটায় বসে আশীর্বাদ করে যাবেন। আমার মায়ের গর্ভে যেন গোপাল আসে, এই কোলে গোপাল এসে যেন এই বাড়িকে উজ্জ্বল করতে পারে, মা যশোমতীর মতো থাকতে পারে। হরি বল, হরি বল। এটাই আমার বাসনা। আপনারা সবাই আশীর্বাদ করছেন তো বাহু তুলে? নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি আর কিছু বেশি বলবো না। সবার চরণে যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে, যারা আমার ছোট তাদেরকে আশীর্বাদ জানিয়ে আমি আসছি, আমাকে ক্ষমা করবেন।
জয় নিতাই। দেখুন মা, এই মধুমাখা বৃন্দাবনে আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমার মৌমিতাদের যেন মনোবাসনা পূর্ণ হয়। আমাদের গুরুমশাই যা বলে গেলেন, কেন জানো মা? ভগবান বললেন, ভক্ত যদি কোনো বাঞ্ছা কায় মনে করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ।